আজ এই সবেমাত্র 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের ভূগোল পরীক্ষা সমাপ্ত হলো। তোমরা ভূগোল পরীক্ষার উত্তরগুলো নির্মূলভাবে দ্রুত দেখে নাও। এমসিকিউ, তারপরে বিবৃতি আছে, সত্য মিথ্যা আছে, এক কথায় উত্তর, সবকটি প্রশ্নের উত্তর দ্রুত তোমরা আমার এই চ্যানেল থেকে দেখে নাও। ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক উপকৃত হয়। আর অবশ্যই তোমরা জানিও যে কে কত পাচ্ছ, কার কত হচ্ছে শর্টে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। শুরু করছে আজকে তোমাদের 2025 সালে ভূগোলের পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর। একের দাগ কী বলছে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। তোমাদের 14টি এমসিকিউ থাকবে, 14টি উত্তর করতে হবে। এখানে একের দাগের উত্তর কী বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করতে হবে। এখানে উত্তর হবে ক রাগি। জোয়ার বাজরা রাগিকে কিন্তু মিলেট বলা হয়, তোমরা সবাই জানো। আর কার কত নম্বর আছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপরে আসবো পরের প্রশ্ন, দুইয়ের দাগ কী বলছে, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? উত্তর গ ঘুষুড়ি, কলকাতার ঘুষুড়িতে। তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও। আর কার কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। পরের প্রশ্ন আসবো তিনের দাগ, কলকাতা দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো? উত্তর হবে ক NH2। তারপরে চারের দাগ, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে? উত্তর হলো খ ISRO। তোমরা উত্তরগুলো একটু দ্রুত লিখে নাও আর তোমরা দেখে নাও কার কত হচ্ছে। পাঁচের দাগের, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে কী বলে? উত্তর ঘ বানডাকা। তারপরে ছয়ের দাগ, নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো? উত্তর ক পলিথিন। সাতের দাগ, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো? উত্তর গ লাক্ষাদ্বীপ। আটের দাগ, দিবাং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর হলো খ ব্রহ্মপুত্র। তারপরে আটের দাগ গেল। নয়ের দাগ, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো? উত্তর হবে ঘ পাইন। তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও তোমরা কত পাচ্ছ। দশের দাগ, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের কী বলছে অভিঘর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে কী বলে? উত্তর হবে গ পুঞ্জিত ক্ষয়। তারপরে 11 দাগ, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? উত্তর হলো ক মিসিসিপি, মিসৌরি। তারপরে 12 দাগ, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ? উত্তর হবে ক পৃথিবীর আবর্তন। তারপরে 13 দাগ, অধঃক্ষেপণের একটি উদাহরণ? এখানে উত্তর হবে, এখানে কিন্তু দুটো উত্তর করা যাবে। এখানে খ স্লিট আর ক শিশির, দুটোই কিন্তু অধঃক্ষেপণের উদাহরণ, তাই তোমরা এই দুটো থেকে যেটা করবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার। শিশির এবং স্লিট দুটোই সঠিক অ্যান্সার। তারপরে আসবো 14 দাগ, ক্যারিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদ বলা হয়? উত্তর হবে ঘ হ্যারিকেন। তোমরা অবশ্যই উত্তরগুলো তোমরা কমেন্টে জানাও কার কত হচ্ছে। আর এর পরের ভিডিওয় আমি নিয়ে আসবো তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে, যে এমসিকিউ আছে, এমসিকিউতে উত্তরগুলো বলে দিচ্ছে আর বাকি উত্তরগুলো আমি পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা এমসিকিউতে কত হচ্ছে 14 ভেতরে অবশ্যই তোমরা জানিও।